নাম কি? কোন ক্লাসে পড়ো? বেহালা গাছ, তাই তো? তুমি এটা কি দিয়ে বানিয়েছো? এটা বানিয়েছি ডিমের কেক। আর এটা হচ্ছে তোমার কি দিয়ে বললে? ডিমের কেক দিয়ে। আচ্ছা। আর এটা হলো পিচ বোর্ড একটু আছে এর মধ্যে, আর পেপার। আর এটা হলো নিচে একটু শোলা আছে। আর এটা হলো ময়শ্চারাইজারের তোমার পিচ বোর্ডের যেগুলো হয় সেগুলো। আর এটা হলো আইসক্রিমের কাঠ। আর এটা মানে বেস্টের একটা পেপার। আর এটা হলো মায়ের ওড়না থেকে একটা মানে পুঁথি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা প্রাইস কি রেখেছো? এটা 80 টাকা রেখেছি। ঠিক আছে। প্রফেসর ডক্টর সাধন কুমার ঘোষ, যিনি ক্যাচ দেম ইয়াং, জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস এই মিশনের প্রতিষ্ঠাতা, তাঁর নেতৃত্বে বিদ্যালয় আজ জিরো ওয়েস্ট ক্যাম্পাসে পরিণত হয়েছে, যেখানে ছাত্রীরা ফেলে দেওয়া বজ্রকে পুনঃব্যবহার করে পুনর্নবীকরণের ওপর জোর দেয়। ছাত্রীরা ফেলে দেওয়া জিনিস দিয়ে সৃজনশীল কাজ, মিড ডে মিলের উচ্ছিষ্ট ও বাগানের পাতা দিয়ে জৈব সার তৈরি করে, যেমন তেমনি এইসব বাজারজাত করে বিক্রিও করে। এই পুনর্ব্যবহারযোগ্য পণ্যগুলি মূল্য ট্যাগ সহ প্রদর্শন করে। গত 13 এবং 14 জানুয়ারি 2026 অভিভাবক অভিভাবিকা সভায় এবং গত 23 জানুয়ারি 2026 সরস্বতী পুজোর দিন ছাত্রীরা তাদের তৈরি পুনর্ব্যবহৃত পণ্য থেকে আয়ের সাক্ষী থেকেছে, যা তাদের বিকল্প আয়ের উৎস এবং সার্কুলার ইকোনমি সম্বন্ধে সচেতন করেছে। বজ্র নিক্ষেপের সংস্কৃতি থেকে বজ্র ব্যবহার করে সমাজে যে পরিবর্তন আনা যায় তা পরিবেশকে রক্ষা করে, পরিবেশ সচেতনতা বাড়ায়, দায়িত্বশীল বোধ তৈরি করে, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের মাধ্যমে দক্ষতা বাড়িয়ে তোলে। সরস্বতী পুজোর সময় যে গাঁদা ফুল দিয়ে মণ্ডপসজ্জা আলোকিত করা হয়েছিল তা পুনর্ব্যবহার করে আসন্ন দোল উৎসবে আবিরের রঙে বিদ্যালয় রঙিন হয়ে উঠবে। বৃত্তাকার অর্থনীতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী। দুদিনের মেলাতে ছাত্রীরা সর্বমোট